কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত মাসিক সভা। আসামে জেলা ইউনিট গঠন করে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ। সভাপতি সজলকান্তি দাসের নেতৃত্বে রবিবার শিউসরে অনুষ্ঠিত কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভায় রাজ্য জুড়ে জেলা ইউনিট দ্রুত গঠন করে উন্নয়ন কার্যক্রম বিস্তারের উপর গুরুত্ব আরোপ করা হয়। ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করে ইউনিট স্থাপনের নীতিমালা, স্থানীয় প্রতিনিধি নির্বাচন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও বেকারত্ব মোকাবেলায় লক্ষ্যভিত্তিক উদ্যোগ অবিলম্বে সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভাপতি বলেন, জেলাভিত্তিক ইউনিট গড়ে উঠলে স্থানীয় সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে। সভায় স্থানীয় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক শক্তিশালী করা, সরকারি স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা ও ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি তহবিল সংগ্রহ ও জরুরি সহায়তা প্রদানকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব পেশ করা হয়। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাসিক সভায় আজকে সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং দীর্ঘদিন থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোপাল দাস মহাশয়, কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি অজিত দাস মহাশয়, সম্পাদক বচ্চন দাস, ওনারা চিরঞ্জিত দাস, ওনারা মিলে দীর্ঘদিন থেকে আসামের বিভিন্ন জেলায় কামরূপ বলুন, কুসুমপুর বলুন, জাগিরোড বলুন, আরও অনেক জেলাতে কমিটি গঠন করছে এবং শ্রীভূমি, হাইলাকান্দি, প্রতিটা জেলাতে যত এলাকায় আমাদের কৈবর্ত সম্প্রদায়ের লোকরা আছেন সেই জায়গাতে আমাদের কমিটি প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল তৈরি করা হবে, তারপর ব্লক লেভেলে আমরা নামছি এবং সদস্য অন্তর্ভুক্তি করছি। আজকে আমরা আবার নতুন দায়িত্ব দিয়েছি। এতদিন ওনারা আলোচনা করেছেন, কাজ অনেকটা অগ্রসর করেছেন। এই 3 জন মিলে সমস্ত আসামি কৈবর্ত সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সুন্দরভাবে কমিটি গঠন করার জন্য আজকে আমরা ওনাদেরকে পুনরায় দায়িত্ব দিয়েছি।